করতে রশিদ আহমদ গঙ্গুর আহমদ কুতুবুল আলম হয়ে গেছে। কুতুবুল আলম, গোটা আলমের কুতুব তিনি। কেমন কুতুব ছিলেন! দাদাজান রহমতুল্লাহ আলাই তাসকিরাতুর রশিদিয়ার বরাত দিয়ে একটা ঘটনা নিয়ে আসছেন। এক মুরব্বী রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহকে বলতেছেন, হুজুর আমার নাতিকে পাই না 3 দিন পর্যন্ত। বলে আমি কি করব? বল না হুজুর আমার অবস্থা খুবই খারাপ, আমার নাতি ছাড়া উপায় নেই, আমি নাতিকে পাই না। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি এমন কান্নাকাটি শুরু করছে, কাঁদতে কাঁদতে অস্থির। কাল বসো। রশিদ আহমদ গঙ্গুর রহমত হুজরার মধ্যে গেলেন। হুজরার থেকে বেরোয় এসে বলতে, যাও তোমার নাতি আসছে, যাও বাড়িতে যাও। ওই বুড়া চলে গেছে, গিয়া দেখে সে নাতি দরজার সামনে পড়া, বেহুশ অবস্থা পড়া। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি দরবার থেকে বুড়া তো চলিয়া গেছেন, গিয়া দেখেন নাতি ঘরের সামনে দরজার সামনে পড়া। এবার সেবা শুশ্রূষা করার পরে নাতি হুশে আসছে। কই গেছিস তুই? কোথায় আসছো? কোথায় ছিলি? কইলে আমি নামাজ পড়তে বের হইস, হঠাৎ দুষ্ট জিন আমাকে উড়াইয়া এক সাগরের দ্বীপের মধ্যে ফালাইয়া দিস, যেখানে চারদিকে পানি আর নোনা। আমি ঘুরতেছি, আমার জীবনের মায়া শেষ, আর আসতে পারো বুঝি নেই। চারিদিকে সাগর, মাঝখানে দ্বীপ, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানাহারের কোনো ব্যবস্থা নাই, পানি মুখে দেয়া যায় না, এত নুন। হঠাৎ আমি দেখি রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি আমাকে সে বলছে, তুই এখানে কি করস? তুই চক্ষু বস, আমার হাত ধর। এরপরে কি হয়েছে আমি জানি না, এরপরে কি হয়েছে আমি জানি না। কি বুঝলেন? আল্লাহর কুতুবদের হালাত, তাদের অবস্থা, এটা সবসময় হওয়া সম্ভব না। এটা আল্লাহ প্রদত্ত। এটা কার প্রদত্ত? এটা আল্লাহ প্রদত্ত। বুখারীর মধ্যে বহুত রওয়ায়াত আসছে, কারামতের বহুত রওয়ায়াত আসছে, সাহাবাদের থেকে কারামতের বহুত ঘটনা আসছে। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, 2 সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে রাতে নামলেন, অন্ধকার, কিন্তু যখনই নামছেন দেখে সামনে একটা আলো। তারা হাঁটতেছেন, আলো সামনে পথ দেখাইতেছে। তারা অনেক দূর যাওয়ার পরে 2 জনের রাস্তা ভাগ হয়ে গেছে, একদিকে আর একজন অন্যদিকে। আলোটা ভাগ হয়ে উভয়কে আলো দেখতে দিতে ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিস। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এরকম বহুত কারামত সাহাবাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে আসছে, যে ইনশাআল্লাহ আর একদিন বয়ান করা হবে। তা আল্লাহ ওয়ালারা, আল্লাহর কুতুবরা কখনো কখনো যখন তাদের মধ্যে কারামত জারি হয়, গোটা দুনিয়াকে পান ডালার মতো দেখে। যেরকম পান ডালার মধ্যে কোন জায়গায় চুন, কোন জায়গায় কি সব কিছু দেখা যায়, ঠিক তাদের কাছে আল্লাহ পাক গোটা দুনিয়ার পর্দাকে উঠাইয়া দেন। এটা তাদের ইচ্ছা হয় না, এটা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহ পাক যাকে দান করেন তার থেকে সম্ভব, অন্য কারোর থেকে সম্ভব না। যাই হোক, এর জন্য কলমের পরিবর্তন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ হালাত, তার হাত পরিবর্তন হয়নি, তার চক্ষু পরিবর্তন হয়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে এই মর্যাদা দিচ্ছেন, কি পরিবর্তন হওয়ার কারণ? কলমটা পরিবর্তন হওয়ার কারণ, অন্য কিছু না। খেলাটা হলো কলম। ব্রিটিশ হঠাৎ আন্দোলনের পরে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, কাসেম নামদুর রহমতুল্লাহ আলাইহি, হাজব রহমতুল্লাহ আলাইহির উপর বহুত নির্যাতন, যে নির্যাতনের শেষ নেই, সীমা নাই। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করছে, তাকে জেলখানায় বন্ধ করে ফেলছে, কিন্তু কাসেম নামদুর রহমতুল্লাহ আলাইহিকে এখন অ্যারেস্ট করতে পারে নাই। ব্রিটিশ পুলিশে খুঁজতেছে, ঘুরতেছে, কোথায় পাওয়া যায়। এর মধ্যে কিছু মুনাফেক আছে না,
ওই মুনাফিকরা ব্রিটিশ পুলিশদেরকে নিয়ে আসছে সাত্তা মসজিদে। সাত্তা মসজিদ যেখানে কাসেম নামজুর রহমতুল্লাহ আলাই থাকতেন, মোরাকাবা করতেন। সাত্তা মসজিদ হজরত কাসেম নামজুর রহমত সাত্তা মসজিদের মধ্যে এর শাখের পরে এর মধ্যে ওই মুনাফিক বাহিরের থেকে, মসজিদের বাহিরের থেকে ব্রিটিশ পুলিশদেরকে বলতেছে, ওই যে দেখো, ওইটা কাসেম নানুতি, ওইটাই কি কাসেম নানুতি। এর মধ্যে পিছন থেকে দেখছে তো মুনাফিক তো চলে গেছে, পুলিশ অন্যদিক দিয়ে ঢুকছে, আসিয়া কাসেম নানুতুর রহমতুল্লাহকে বলতেছেন, কাসেম নানুতি কি কোথায়? কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাই তার জায়গা থেকে সরে বলতেছে, একটু আগে তো ওখানে ছিল, একটু আগে তো, এটার নাম মান্তিক, তাকিয়া। কাসেম নানুতুর রহমত ইমামুল মান্তিক ছিলেন, মান্তিকের ইমাম ছিলেন, মারাত্মক মান্তিকি ছিলেন কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাই, অনেক মান্তিকি ছিলেন। হজরত কাসেম নানুতুল্লাহ বলছে, একটু আগে তো ওখানে ছিলেন, এখন পুলিশ তো পায় না আর কাউকে, পুলিশ বের হয়ে গেছে, মুনাফিক তো ওই পাশে আছে, তাই তুমি না বললা মসজিদের মধ্যে কাসেম নানুতি আছে, কই পাইলাম তো না। বলে, আরে ভাই, যার সাথে কথা বলছে সেইটাই তো কাসেম নানুতি, সেইটাই তো কাসেম নানুতি। এরপরে খুঁজে দেখার নাই, গায়েব হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইকে যখন পুলিশ অ্যারেস্ট করিয়া রেলে নিয়ে যাইতেছে, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই জানলার বাহিরে তাকাই একটু হাস দিস। সাথীরা প্রশ্ন করে, হাসলেন কেন? বলে, ভাই কাসেম আমার সাথে দেখা করতে আসছিল, ভাই কাসেম আমার সাথে দেখা করার জন্য আসছিল। কি বুঝলেন? এবার আসেন হাজিব রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে উবাইর এখন ফজিলাত বয়ান করতেছে। হাজিব রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে বলতেছে সাগরেদরা যে, আপনি কাসেম রূপের রশিদ আহমদকে বেশি মর্যাদা দান করেন, আপনি রশিদের চেয়ে কাসেমকে একটু মর্যাদা কম দান করেন, অথচ রশিদ আহমদ গঙ্গুর রহমত অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু কাসেম রহমতুল্লাহ অ্যারেস্ট করেছে কিন্তু গায়েব হয়ে গেছে। কাজে তো স্পষ্ট বুজুর্গি, যেই বুজুর্গি কার মধ্যে ছিল না? রশিদ আহমদ গঙ্গুর মধ্যে ছিল না, সে তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু কাসেম নামজুর রহমতুল্লাহকে অ্যারেস্ট করতে পারে নাই, সে তো গায়েব হয়ে গেছে। এবার হাজিব রহমতুল্লাহ বলছে, এইটাই তো রশিদের বুজুর্গির আলামত, কেন অ্যারেস্ট হওয়া, জেলে যাওয়াটা সুন্নাত, যেটা রশিদ আহমদ পালন করতে পারছে কিন্তু কাসেম সেটা পালন করতে পারেনি। কথাটা বুঝাতে পারছি? আল্লাহু আকবার। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই যে পরিবর্তনটা কিসের পরিবর্তন, কথা কয় না। এই যে পরিবর্তনটা কিসের পরিবর্তন? রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই তো হাফিজুল হাদিস, ফকিহুন নফস, সামনের জানা জানে, লামিউ দেরারি যা সরার কিতাব, বুখারী সিয়াসত তার কিতাবগুলি একাই পড়াতেন, ফকিহুন নফস, এত বড় জানুয়া। অথচ হাজিব রহমতুল্লাহ আলাইয়ের মতো কাফিয়া পাশ এক ব্যক্তির কাছে বয়াত হওয়ার পরে এমন কি পরিবর্তন আসলো যে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহর অবস্থা কি জানেন? একদিন তার এক সাগরেদ এসে বলতেছে, হজরত আমাকে মানুষ গালি মন্দ বকাবাকি করে, বলে চিল্লা চিল্লি করে, নাচানাচি করে, নাচনেওয়ালা পীরকা মুরিদ, নাচুন্নে পীরের মুরিদ, আমাকে অবজ্ঞা করে, আমার কাছে একটু খারাপ লাগে, কিন্তু আমি তো হালাত টিকাইতে পারি না, ঠিক রাখতে পারি না। আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই তার মুরিদকে বলছেন, যাও, যখন ওই ব্যক্তি তোমাকে টিটকারি করবে তুমি তখন তাকে বলবা যে হুজুর শুধু নিজে নাচে না, নাচায় ও নাচতি হ্যাঁ নাচাতে ভি হ্যায়, এই কথা বলবো। যখনই ওই ব্যক্তি টিটকারি করার জন্য আসছে তখন এই কথা বলছে, উনি শুনে নিজে নাচে না, উনি নাচায়ও,
তার মধ্যে হালাত পয়দা হয়ে গেছে, তার মধ্যে হালাত পয়দা হয়ে গেছে। এর রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই জুতার পায়ের আওয়াজে আল্লাহ পাক কলম খুলে দিতেন, মাসালা বুঝে আসতো। থানবী রহমতুল্লাহ আলাই একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কাছে গেছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ খবর দেওয়া হয়েছে যে আশরাফ আলী আসছে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইয়ের অনেক অনেক জুনিয়র, অনেক অনেক জুনিয়র। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইয়ের কাছেই বয়াত হওয়ার জন্য গেছিলেন, তার কাছে বয়াত হবেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বলছেন, না আশরাফ আলী তুমি একটা কাজ করো, আমার কাছে বয়াত না হয়ে হাজরাব রহমতুল্লাহ বয়াত হও, তা আমরা পীর ভাই হয়ে যাব। যাই হোক, মাসালা হল করার জন্য গেছেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইয়ের কাছে, মাসালা হল করুন। তা আগে তো কাঠের খরম পড়তো, বউলালা জুতা, এরকম টক্কর টক্কর করে হাঁটতো, বোঝেন নাই? ওই কার্জন এরকম এরকম মানে বাড়ি খেত, চট চট করে আওয়াজ হইত। তা রশিদ আহমদ গঙ্গুই রহমতের ঘরের থেকে বের হয়েছেন, দরজায় আসবেন, তার পায়ের চট চট আওয়াজ আসতেছে। থানবী রহমতের বলছে মাসলা হল হয়ে গেছে। মাসালা কি হয়ে গেছে? ওই জুতার পায়ের আওয়াজে মাসালা হল হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? বুজুর্গের অবস্থাটা বুঝেন। এর জন্য কিতাবের দ্বারা না, ওয়াজের দ্বারা না, নসিহতের দ্বারা না, দিন পয়দা হয় বুজুর্গদের নজরের মাধ্যমে। নজর, নজর সবচেয়ে আসল। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন, মুমিনদের বিশেষ নজর থেকে বাঁচিয়া থাকো, যেহেতু তারা নিজেদের এই চর্মচক্ষু থেকে তাড়ায় না। চক্ষু শুধু চর্ম থাকে না, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, তাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, তাদের অন্তরের মধ্যে সিনার মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। সেই চক্ষুটা কি হয়ে গেছে? সেই চক্ষু খোলার জন্য চরমনাই আসছেন। যেই চক্ষের মধ্যে আবরণ পড়ছে, যেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে, সেই চক্ষুর অপারেশনের জায়গা হলো এইটা। সে চক্ষু খোলেন, সে চক্ষুর পাওয়ার বাড়ান। সেই চক্ষুর পাওয়ার যদি বাড়াতে পারেন, এমন পাওয়ার হবে, এমন পাওয়ার হবে, আপনার সামনে কোনো কিছুই আর আবদ্ধ থাকবে না, গোপন থাকবে না। কাশ কাকে বলা হয়? কাশ মানে খোলা। কাশ মানে কি? আহলুল কাশ মানে কি? যাদের কাছে সবকিছু খোলা, উন্মোচন, স্পষ্ট। কথাটা বুঝে পারেন? এর নাম কাশ। এই শোনেন না, কাশ কাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে সমস্ত পর্দাকে উঠায়া দেন, সমস্ত পর্দাকে উঠায়া দেন, সবকিছু তারা দেখতে পারে। কাশ জারি হয়ে যায়। এটা লাজম না, এটা জরুরি না, লেকিন এরকম হতে পারে, এরকম হইছে, হয়। আমাদের বুজুর্গানের দিনের থেকে হাজারো ঘটনা এরকম আছে। অনেকেই কিন্তু এই ঘটনাগুলি যে শুনে আশ্চর্য হয়ে যায়। এর কারণটা কি জানেন? ভাই, তুমি হলে দুধের বাচ্চা, শিশু মানুষ, তুমি তো ক খাও চিনো না, আর তুমি এই সমস্ত বিষয়ের আলোচনা বুঝবা কিভাবে? এটা সম্ভব কিভাবে আমাকে বলেন তো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন আবদ্ধ করা হয়েছে, হারেসের মেয়ে বলতেছে যে হারেসকে হত্যা করার কারণে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য তার ছেলেরা তাকে খরিদ করছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। হারেসের মেয়ে বলতেছে, খুবাইবের চেয়ে উত্তম বন্দী আমি কোনোদিন দেখি নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কত আখলাকি ছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বসা, ঘরের এক শিশু বাচ্চা তার কোলে। এবার তো ভয় পেয়ে গেছে,
ঘরের সবাই যে শত্রুর কাছে আমাদের বাচ্চা, এখন তো হত্যা করবে, গলা টিপে ধরবে। খোবাইব রাদিয়াল্লাহু বুঝতে পারছেন। তিনি বললেন, তোমরা ভয় পেও না, এই বাচ্চাকে আমি হত্যা করবো না, এর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। হারেসের মেয়ে বলতেছে, আমি দেখছি খোবাইবকে তাজা আঙ্গুরের থোকের থেকে আঙ্গুর খাইতেছে, অথচ এই সময় আরবের মধ্যে কোনো আঙ্গুর নাই, আরবের মধ্যে কোনো আঙ্গুর নাই, কিন্তু তাজা আঙ্গুরের থোকের থেকে আমি নিজে আঙ্গুর খাইতে দেখছি। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হইতেছে, তখন খোবাইব রাদিয়াল্লাহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কাল যাও পড়ো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা খুব সহজে 2 রাকাত নামাজ পড়লেন। তখন তিনি বললেন সালাম ফিরাবার পরে, দেখো আমি নামাজ আরো দীর্ঘ করতাম, কিন্তু আমি দীর্ঘ করি নাই কেন? তোমরা ভাববা আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করতেছি, তোমরা ভাববা মৃত্যুর ভয় আমি নামাজকে লম্বা করতেছি, এর জন্য আমি নামাজকে হালকা করছি। এরপরে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াবার জন্য প্রস্তুতি নিস, তখন তিনি বললেন, ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, হিনা উক্তালি মুসলিমান আলা আইয়াজান মান কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবি মুমাজ্জাই। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই, যেহেতু আমি মুসলমান অবস্থায় শাহাদাত বরণ করতেছি। ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, যেহেতু মুসলমান অবস্থায় মারা যাইতেছে, শহীদ হইতেছে, আমার টেনশন কি, আমার চিন্তা কি? আলা আইয়াশাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, অন্য রওয়ায়াতে আলা আইয়াজানমিন কানা ফিল্লাহি মাসরাই। তোমরা কাবার দিকে মুখ ফিরে আমাকে হত্যা করো অথবা অন্যদিকে ফিরে হত্যা করো না কেন, কোনো টেনশন নেই, যেহেতু আমার মৃত্যুটা, আমার রক্ত প্রবাহিত হচ্ছে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ওয়াযালিকা বিল্লাহি ওয়া কানা যালিকা কি হিনা উক্তুল মুসআলা যাইন ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবি মুমাজ্জাই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার প্রত্যেকটা জোড়ার থেকে, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বহুত বহুত বরকত দান করবেন। ইউবারিক ফি আওসালি শিলবি মুমাজ্জাই। তারা শহীদের মুহূর্তেও, জীবন বিসর্জন দেওয়ার মুহূর্তেও তাদের কত সুখ, কত আনন্দ, যে আমার কোনো চিন্তা নাই। ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি। কি মজার কথা! আর আমরা মারা যাওয়ার আগে চিন্তা করি আমাদের এই বাড়ির কি হবে, টাকার কি হবে, এইটার কি হবে, সেইটার কি হবে। আর তাদের চিন্তা ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়াজান কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। কত মজার কথা! কলবটাকে পরিষ্কার, আল্লাহ কলবটাকে সাফ করিয়া দাও, কলবটাকে পরিষ্কার করিয়া দাও। কলব আল্লাহ কলবটাকে সাফ করিয়া দাও। এইটা কিন্তু পরিষ্কার করতে পারে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একদল মানুষ এত সুস্থ কলব নিয়ে উঠবে, এত পরিষ্কার কলব, গুনাহ নাই, পাপ নাই, এত পাওয়ারফুল কলব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কালবেরকে যেরকম আকাশের মধ্যে বীজ দিয়ে চমকাবার সাথে সাথে তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়,
তাদের কলবের পাওয়ার এত বেশি হবে, 1 সেকেন্ডের মধ্যে পৌঁছরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। এত পাওয়ারফুল। আল্লাহ 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 আল্লাহ, এত পাওয়ারফুল কলব। কোনো গুনাহ নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। হিসাব ইয়াসিরা, আমলনামা নেকে ওজন, শুধু নেকার। চরমুনাইজারা আসছেন কলবটাকে পরিবর্তন করার, কলবটাকে সাধনা করার চেষ্টা করেন। কলবের মধ্যে যদি কেবের না থাকে, কেবেরকে দূর করার চেষ্টা করেন। রিয়া যেন কলবের মধ্যে না থাকে। আমি যা কিছু করি আমার মাওলার জন্য, অন্য কার জন্য আমি কোনো ইবাদত করি না। আমি সেজদা দেই আমার মাওলার জন্য, আমি রুকু করি মাওলার জন্য, আমি বয়ান করি আমার মাওলার জন্য, আমি দাওয়াত দেই মাওলার জন্য, আমি ইলম অর্জন করি আমার মাওলার জন্য, আমি সব কিছু করি আমার মাওলার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার এই সাধনা, আমার এই চেষ্টা একমাত্র আমার মাওলার জন্য। যদি কলবটাকে পরিষ্কার করতেই পারো, পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। তুমি কি দেখো না রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা এই কলবটাকে পরিষ্কার করার কারণে আমার মাওলা কি মর্যাদা তাকে দান করছে। একজন মহিলা, অনেকে বলে সে একজন বান্দি ছিলেন, একজন লিউন্ডি ছিলেন, বান্দি ছিলেন, চেহারাও ভালো ছিল না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহার চেহারাও ভালো ছিল না, গরিব ছিলেন, কিন্তু এত এত কামাই করছে। মাওলার মোহাব্বত কিভাবে যে অর্জন করছে আল্লাহ। একদিন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে তিনি দৌড়া শুরু করছে। লোকেরা প্রশ্ন, রাবিয়া কোথায় যাও, এক হাতে আগুন এক হাতে পানি কেন? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ফরমান, আমি আগুন দিয়ে মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব এবং পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে আমি নিভাইয়া দেব। দেখবো লুবির দলেরা কিসের আশায় মাওলার ইবাদত করে, আর দেখবো ভিতুর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে। ওরা তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, ওরা জাহান্নামের ভয়ে ইবাদত করে। ওরা তো আমার মাওলার ভালোবাসায় ইবাদত করে না, ওরা তো আমার মাওলার প্রেমে পড়ে ইবাদত করে না। জান্নাত ও দোজখ সে আরাম কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे साथ देखा करो। बातू दोजख जन्नत हस्ता है जा फिजा, बातू दोजख जन्नत हस्ता है जा फिजा, बेतू जन्नत दोजख हस्ता है दिल रुबा। মাওলা যদি দোজখে গিয়েও তোমাকে পাই, ওই দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়েও তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই শুধু তোমাকে, তুমি ওরে কলবটাকে মাওলার জন্য খালি করিয়া ভালো। हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तू आजा, अब तो खिलवात आ गई। हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तू आजा, अब तो खिलवात आ गई। মাওলা অন্তর থেকে সব চিন্তা, সব ভাবনা, সব কিছু দূর করিয়া ফেলাইছি। মাওলা তুমি একটু আসো, তুমি একটু আসো, আমার কলবের মধ্যে একটু আসো আল্লাহ। তোমার মোহাব্বতের কলবকে পূর্ণ করিয়া দাও, তোমার ভালোবাসাদের আমার অন্তরে ভরিয়া দাও। কত মোহাব্বত করি আল্লাহ আল্লাহ ডাকে আমার মাওলাকে। ইয়া বাবা ইয়া নাবা ইয়া মুস্তুজু ইয়া মিকুনা
ইয়া মামুরা ইয়া নাবা ইয়া মুজুস্তু জুয়ে মিকুনাম আল্লাহ আল্লাহ হাসলা ইয়া দিয়ানা ইয়া দারু জুয়ে মিকুনাম। মাওলা তোমাকে পাই অথবা নাই পাই, তুমি আমাকে ধরা দাও অথবা না দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমার ডাক ছাড়বো না, আমি তোমার পথ ছাড়বো না, আমি তোমার পথে থাকবো। আল্লাহ আল্লাহ আমি তোমাকে ডাক দিয়ে থাকবো। আল্লাহ আমাদের খেয়াল কত মজা বাবার। কলমটাতে কত খারাপ, সারাদিন দুনিয়া 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 দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, ইবাদত, নামাজও পড়ি না, নামাজ কাজা করি, আল্লাহ মাফ করিয়া। আল্লাহ আল্লাহ একটু দুই এক টাকাত নফল নামাজও পড়তে চাই না, একটু সুন্নাত পড়তে চাই। তারাবির নামাজ পড়ি না, তারাবির নামাজের মধ্যে আবার কোরআন তেলাওয়াত, এক খতম কোরআন তেলাওয়াত করা সুন্নাত। অথচ দেখা যায় আমাদের কত জুয়ানরা খতম তারাবি পড়ে না। আল্লাহ আল্লাহ মাওলার সামনে দাঁড়াইয়া থাকবি নামাজের মধ্যে, ওরে মালিকের সামনে গোলাম একটু হাত বাঁধিয়া দাঁড়াইয়া থাকবি, একটু বেশি সময় মালিকের সামনে দাঁড়াইয়া থাকবা, তাও তুমি পারো না, তোমার এইটাও সহ্য হয় না। একটু মাওলার সামনে দাঁড়াইতে পছন্দ করো না রে গাদা। ওরে কিয়ামতের ময়দানে 50,000 বছর কিভাবে দাঁড়াইয়া থাকবে আল্লাহ। আজকে তারাবির মধ্যে নামাজের মধ্যে কিছু সময় দাঁড়াইয়া থাকতে চাও না, আর কিয়ামতের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর, 10,000 বছর নয়, 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দে। বাবারে কলমটাকে সোজা করো, কলমটাকে ঠিক করার চেষ্টা করো, রিয়া যেন না থাকে। কেবে উম্মুল আমরাজ, কেবে সবচেয়ে খারাপ। আল্লাহ নিজেকে মিটায়া দাও, আর খোদা মুঝসে মুঝকো দূর কর। আল্লাহ আল্লাহ তুমি আমাকে ভুলাইয়া দাও, আমি কিছু না। আল্লাহ আমি কিছু না, আমি কিছু না, আমি তোমার একটা বান্দা, আমি তোমার একটা গোলাম, আমি তোমার একটা গুনাহগার, আমি তোমার একটা পাপী। নিজেকে সব সময় কলমটাকে সুস্থ রাখো, ঠিক রাখো। আমার মাওলা কিবেরকে সহ্যই করতে পারে না, অহংকারকে সহ্যই করতে পারে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল কিবরিয়া রিদাই, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, কিবের হলো আমার খাস চাদর, আমার চাদর ধরিয়া কেউ টানাটানি করিও না। আল্লাহ কিবের সহ্যই করতে পারে না। আল্লাহ আল্লাহ বাবারে রমজান মাসে আসছেন, সময়টাকে কাজে লাগান, সব সময় সময়কে কাজে লাগান, মাওলাকে ডাকেন, কলমটাকে মাওলার দিকে ঝুঁকায়া দেন, আর মাওলাকে ডাকতে থাকেন, আর বলতে থাকেন, মাওলা হে ধরা দাও অথবা নাই দাও, তুমি দরজা খোলো অথবা নাই খোলো, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকবো, তোমার দরজায় নক করতেই থাকবো, তোমার দরজায় নক করতে। আমার জন্য দোয়া আছে, আজকে আমাদের দ্বিতীয় দিন চলে যাইতে আছে। রমজানের প্রথম দিনই মাওলা কত মানুষকে রহমত দিয়া ভূষিত করিয়া ফেলাইছে।
অথচ মাওলা আমাকে রহমত দিছে কি দিছে না আমি তো এখনো জানি না। কাজে সবাইকে নিয়ে দোয়া করো। ও আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এই রোদের মধ্যে আসছে, আল্লাহ তুমি আমার মা বোনকে কবুল করিয়া নাও। সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করে আল্লাহুম্মা আমিন।